আপনারা সকলেই জানেন মুসলমানদের প্রথম কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। প্রথম কেবলার অর্থ কি? প্রথম কেবলা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে আমাদের জন্য, মুসলমানদের জন্য কেবলা নির্ধারিত ছিল বাইতুল মুকাদ্দাস। পরবর্তীতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং তার দিলের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা আবার বাইতুল্লাহর দিকে আমাদের কেবলাকে কী করেছে? নির্ধারণ করে দিয়েছে। আসলে এই বাইতুল মুকাদ্দাস কেবলা কেন ছিল? আবার আমাদের নবীর কেন কেবলা বাইতুল্লাহ হওয়ার দিকে দিল দাবিত হলো? এটা প্রশ্ন আসে কি আসে না? প্রশ্ন আসে। বাইতুল মুকাদ্দাস মূলত কেবলা ছিল। বাইতুল মুকাদ্দাস এই পৃথিবীর মধ্যে তিনটা মসজিদের তৃতীয় শ্রেষ্ঠতম মসজিদ। তিনটি মসজিদের তৃতীয় শ্রেষ্ঠতম মসজিদ। সহিহ বুখারী শরীফের 1189 নম্বর হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মসজিদুল আকসা। নবী বলেন, পৃথিবীর কোনো মসজিদে নামাজ পড়ার জন্য সফর করা জায়েজ নেই। শুধু মসজিদের ফজিলতের জন্য, যে অমুক মসজিদে নামাজ পড়ার জন্য সফর করে যাব, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম করা যাবে না। তবে তিনটা মসজিদে দূর থেকে নামাজ পড়ার জন্য সফর করা যাবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন তিনটা মসজিদ আছে যেই মসজিদে শুধু নামাজ পড়ার জন্য দূর দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওখানে নামাজের জন্য কি করা যাবে? সফর করা যাবে। কিন্তু অন্য মসজিদে যাবে না। আপনি এখন নিয়ত করলেন যে কিশোরগঞ্জের পাগলা মসজিদে আগামী শুক্রবারে জুমার নামাজ পড়তে যাব। কেন? পাগলা মসজিদ একটা ফজিলতপূর্ণ মসজিদ। কিন্তু এই কাজ যদি আপনি করেন, আপনার মনের ধান্দা যে পাগলা মসজিদ, সব মানুষ পাগলের মতো সেখানে দান করে, বাক্স বইরা যায় টাকায়, অনেক বড় মসজিদ, সুনাম সুখ্যাতি, তা আমি সেখানে নামাজের জন্য যাব। মানুষের মনে চাহিদা হইতে পারে, আসতেই পারে। কিন্তু আপনার এই মনের চাহিদা, এটা শরীয়ত অ্যাকসেপ্টেবল কি না, এটা বৈধতা দেয় কিনা, সেই জ্ঞানটুকুও মাথায় নিতে হবে। যে আমার মন চাইলেই, ভালো আমার দিল বললেই আমরা সেটা আমরা গ্রহণ করি। আসলে শরীয়তে এটা জায়েজ আছে কিনা? নাই, শরীয়তে জায়েজ নেই। রাসূলের নির্দেশ, নিষেধ। সহিহ বুখারী শরীফের 1189 নম্বর হাদিস, রাসূল বলেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তিন মসজিদ ব্যতীত পৃথিবীর আর কোনো মসজিদে সফর করে কি করা যাবে না? নামাজ পড়তে যাওয়া যাবে না। হুজুর নামাজ তো ভালো কাজ, নামাজ পড়বো। তার নামাজ ভালো কাজ আপনারা মানা করছে কে? সারা জীবন এইখানে পুরা 60 বছরের জন্য ইতিকাফ করেন বাইতুল ইবাদাতে, সমস্যা কি? কিন্তু ওই নিজের মন মতো একটা নির্ধারণ করে সেখানে সফর করার অনুমতি শরীয়ত দেয় না। তো তিন মসজিদে সফর করা যাবে। কয় মসজিদ বলেন? 1 নম্বর কোনটা? বাইতুল্লাহ। 2 নম্বর মসজিদে নববী। 3 নম্বর মসজিদে আকসা। এই মসজিদে আকসাটা, এইটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা ছিল। কোন নবীর? ইব্রাহিম সালামের কিবলা ছিল। ইব্রাহিম সালাম না, মসজিদে বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা ছিল। বাইতুল্লাহ কার কিবলা ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। এবং হযরত আদম আলাইহিস সালামেরও কিবলা। আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের কিবলা কোনটা? বাইতুল্লাহ। ফেরেশতাদেরও কিবলা ছিল বাইতুল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়া আসার আগ পর্যন্ত দুনিয়াতে ফেরেশতাদের আসা যাওয়া ছিল, আসতো, সেটা বলতেছি আমি একটু পরেই। তো এরপরে একটা সময় এসে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস যখন তৈরি হয়েছে, বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহর 40 বছর পর কোনো রাওয়ায়াতে পাওয়া যায় তৈরি হয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখেন, বাইতুল্লাহর যেরকম নাকি নির্মাণ স্থাপন করছেন হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম আনুষ্ঠানিকভাবে। এর আগে ফেরেশতারা করছেন, আদম আলাইহিস সালাম করছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আনুষ্ঠানিকভাবে বাইতুল্লাহ নির্মাণের পরে এর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস মসজিদ তিনি কি করেছেন? নির্মাণ করছেন। তো এর পরবর্তীতে একটা সময় এসে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর জামানা, দাউদ আলাইহিস সালামের জামানায় এই বাইতুল মুকাদ্দাসটা ওনাদের বংশধরদের জন্য কেবলা কি করা হয়? নির্ধারণ করা হয়। এবং পরবর্তী জামানায় হজরতে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হজরতে জাকারিয়া আলাইহিস সালাম সহ অনেক নবী রসুলদের জামানায় এই বাইতুল মুকাদ্দাস কি ছিল? কেবলা ছিল। তো এই বাইতুল মুকাদ্দাসের ধারাবাহিকতা চলে আসতেছিল। প্রথম ছিল বাইতুল্লাহ, এরপরে কি? বাইতুল মুকাদ্দাস। এই ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন। ওই সময়ও মানুষ নামাজ পড়ে কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস। আমাদের নবী আসছেন, আমাদের নবী আসার পরে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। তবে নবীজি এমনভাবে দাঁড়াইতেন যে বাইতুল্লাহও সামনে থাকে, বাইতুল মুকাদ্দাসও, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দক্ষিণ দিকে নামাজে দাঁড়াইতেন, উত্তর দিকে ফিরে। বাইতুল্লাহও সামনে থাকতো, বাইতুল মুকাদ্দাসও সামনে থাকতো। কিন্তু যখন নবুয়তের সুদীর্ঘ 13 বছর এভাবে চলছে, 13 বছর পরে নির্দেশ আসলো আপনি চলে যান কোথায়? মদিনায়। এখন মদিনায় যাওয়ার পরে তো আর দুইটা একসাথে সামনে নেওয়ার সুযোগ নাই, কারণ মদিনা থেকে বাইতুল্লাহ হলো দক্ষিণে, বাইতুল মুকাদ্দাস হলো উত্তরে। এখন দক্ষিণ দিকে যদি ফেরে উত্তর দিকে পিছন দেওয়া হয়, উত্তর দিকে ফিরলে দক্ষিণ দিকে কি দেয়? পিছন দিক যায়। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে বাইতুল মুকাদ্দাস এই বনী ইসরাঈলের আবেগের কারণে আল্লাহ তাআলা তাদের জন্য বাইতুল কেবলা নির্ধারণ করলেও কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ হলো বাইতুল্লাহ। শ্রেষ্ঠতম মসজিদ কি? এবং এটাই হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম নবী আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর কেবলা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাদের শ্রেষ্ঠ উম্মতকে, আমার শ্রেষ্ঠ উম্মতকে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ যেটা বাইতুল্লাহ সেটাকে তুমি কেবলা বানায় দাও। এটা কি করতেন? দোয়া করতেন। আর দোয়া কইরা আবার উপরের দিকে তাকাইতেন যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে কিনা নির্দেশ দেওয়ার জন্য। এরকম তো অনেক বেশি নবীর আকাঙ্ক্ষা ছিল, উম্মত শ্রেষ্ঠ, কেবলা হবে কি? শ্রেষ্ঠ। আবার এটা ইব্রাহিম আলাইহিস সালামেরও কি? কেবলা। কিন্তু এটা যে ইব্রাহিম আলাইহিস সালামের কেবলা ছিল, এটা ইহুদি পণ্ডিতরা তারা এটা স্বীকার করতো না, হয়তো জানতো না, আবার যারা জানতো তারাও কি করতো না? স্বীকার করতো না। তারা বলতো এই বাইতুল মুকাদ্দাসই পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ। তো যা হোক, ঘটনাক্রমে হঠাৎ করে একদিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে একটু দূরে মসজিদে কেবলাতাইন একটা মসজিদ আছে, অনেকে আপনারা গেছেন, হাজী সাহেবরা যারা উমরা করতে যায়, হজ করতে যায়, মসজিদে কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে দুপুরে খানা খাইছেন, এক সাহাবীর বাড়িতে দাওয়াত খাইছেন। খানা খাওয়ার পরে আসরের নামাজের সময় হয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে, ওই মহল্লার মসজিদে আসরের নামাজ পড়তে ঢুকছেন। তা আসরের নামাজে যখন ঢুকছেন, হুজুরের ইমামতিতে নামাজ চলছে, 2 রাকাত হয়ে গেছে। কয় রাকাত? দ্বিতীয় রাকাতে যখন হুজুর দাঁড়াবেন, এখন জিবরিল ফেরেশতা আসছে নামাজের ভিতরে, আয়েশা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার উম্মতের জন্য বাইতুল্লাহকে কেবলা নির্ধারণ করছে। এইখানে একটা জিনিস খুব সূক্ষ্মভাবে বুঝবেন, জিবরিল ফেরেশতা তো নামাজের পরেও আসতে পারতো, আবার নামাজের যখন দাঁড়াইছে নবীজি তখনও তো আসতে পারতো যে না এদিকে দাঁড়াইয়েন না, ওদিকে দাঁড়ান। আসছে কোন সময়? নামাজের মাঝখানে 2 রাকাত হয়ে গেছে, তখন আসছে। ঘোরেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো বলতে পারতো, ভাবতে পারতো যে কেবলমাত্র নির্দেশ দিয়েছে, নামাজ শুরু করছি, বাকি 2 রাকাত শেষ হোক তারপরে ঘুরি, কি না। আল্লাহ আমাদেরকে বুঝাইছেন এটার মাধ্যমে যে শরীয়ত কি জিনিস এটা আমরা বুঝি না। আমরা অনেক বড় বড় ব্যক্তি, হাজী সাহেব, গাজী সাহেব, কোটি কোটি টাকা আমরা দান করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, মসজিদ পরিচালনা করি, মাদ্রাসা পরিচালনা করি,
কিন্তু আসলে দিন কি জিনিস, শরীয়ত কি জিনিস, এটার নিম্নতম জ্ঞান আমাদের থাকে না অনেক সময়। আমরা বলি যে হুজুর থাক এইভাবেই করেন। কে আপনাকে ক্ষমতা দিছে যে থাক এভাবেই করেন? এটা আপনার বাবার শরীয়ত? শরীয়তে যেভাবে আছে ধর্মের কাজ সেইভাবেই হবে। কিঞ্চিত পরিমাণ নড়চড় করার পৃথিবীর কোনো মানুষের অনুমতি নেই। সোজা জাহান্নামে যাওয়া লাগবে। কিঞ্চিত পরিমাণ মাতবাড়ি ইসলামী শরীয়তের কোনো কাজে কোনো মানুষকে আল্লাহ তাআলা কি দেন নাই? অনুমতি দেন নাই। দেখেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজে দাঁড়াবেন, জিবরিল বললেন কেবলা পরিবর্তন হয়ে গেছে। কেবলা কি হয়ে গেছে? কেবলা পরিবর্তন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমের টাল বাহানা না করে, কে কি মনে করবে, কি ভাববে, কি সমালোচনা করবে, না, হুজুর ডাইরেক্ট ডান দিক থেকে ঘুরে গেছেন। হাঁটতে 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 কাতারের পিছনে গিয়া, ওই পিছনে গিয়া এখন ওদিক ফিরে নামাজ আরম্ভ করছেন। বুঝতেছেন কথা? কাতারের পিছনে গিয়া ওই দিক ফিরছেন, 2 রাকাত এদিক, বাকি 2 রাকাত ওই দিক। এবং সাহাবায়ে কেরাম এর মধ্যে যারা ছিলেন উপস্থিত নামাজে, তারা অধিকাংশ কি করছেন? ঘুরছেন। কিন্তু 2-4-5 জন এরা ঘরে নাই। খেয়াল কইরেন, তারা কি করে নাই? ওই যে ছাগলের মতো গাতি দিয়ে খাড়াই রয়েছে। গর্ব কেন? সারা জীবন বাপ দাদায় পড়ে রয়েছে, নবী উনিও পড়াই এলো যে 13-14 বছর, না করতাম না। গাতি মেরে একেবারে মজবুত হয়ে দাঁড়াই আছে, করতাম না। বুঝতেছেন সমস্যাটা কোন জায়গা? তো ওই গাতি মারা পাল্টে সব জায়গা থাকে, 2-4 জন থাকবে সব জায়গায়, এদের কপাল পুড়বে দিনের ব্যাপারে যদি নিজের মাতবাড়ি করতে চায়। তো এই যে 5-7 জন ফেরে নাই, যে নবী ফেরে ফিরুক, আমরা ফেরতাম না। আর বাকি যারা, তারা চিন্তা করছে যে দিন শরিয়াত ইবাদত বন্দেগী এটা শিখলামই তো নবীর মাধ্যমে, তা আমার নবীর চেয়ে কি আমরা বেশি বুঝবো নাকি নবী বেশি বুঝবে? 13 বছর যে অধিক ফিরছে, তাও উনি আমাদেরকে ফিরেছে, এখন উনি এদিক ফিরছে, বাস আমাদের নির্দেশ ওনাকে অনুসরণ করা, উনি যেদিক ফিরে সেদিক। ইক্তেদাই তো বিহাজাল ইমাম, ইমামের ইক্তেদা করছে। বাকি সব ফিরছে, এই কয়জন কি করে নাই? ফিরে নাই। এই কয়জন না ফেরার কারণে কি হয়েছে? এই সবগুলাকে আল্লাহ তাআলা তাদের কলবের ভিতরে মোহর মাইরে দিয়েছে যে ওরা আর হেদায়েত পাবে না, ওরা আর হেদায়েত পাবে না। সেই কয়জন কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। তারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ে বেশি মাতবাড়ি করছে, বুঝে নাই নবীকে অনুসরণ যে কি পরিমাণ করা উচিত। তো বাকি যারা ফিরছে তারা সবাই কি সাহাবী আছে, এবং রাদিয়াল্লাহু আনহু মারদুয়ান, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে, তারাও আল্লাহর উপর খুশি হয়ে গেছে, তারা জান্নাতি। এখন এই যে মসজিদ, একটা মসজিদে একই নামাজে কেবলা ব্যবহার হইল কয়টা? এই জন্য এই মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন, অর্থাৎ 2 কেবলার মসজিদ। কয় কেবলার মসজিদ? 2 কেবলার মসজিদ। ওই মসজিদে দেখবেন পিছনের দিক থেকেও একটা মেহরাব বানানো আছে, উপরে, নিচতলায় না, দোতলায় বানানো আছে। ওইটা অনুসরণের জন্য, ওইটা আগে ছিল ওই দিক। তো এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে 5-7 জন এরা যে যোগ দিছে ইহুদিদের সাথে, কাদের সাথে? যে দেখো আমাদের নবী তো এতদিন পর্যন্ত এদিকে ফিরে নামাজ পড়লো, এখন আজকে আবার কেবলাও ঘুরে দিস। তারা এখন তাদের সাথে হাসাহাসি আরম্ভ করছে, এই লোক যা মন চায় তা করে। আসলে কি তাই? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যা করেন, যা বলেন, কিছুই নিজের মন চাহি করেন না, মন চাহি বলেন না। যা তাকে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা তাকে ওহী হিসাবে প্রেরণ করা হয়, যখন যেটা জানানো হয়, তিনি আল্লাহর সেই নির্দেশ নগদে পরিপূর্ণ আমল করেন। তাহলে আল্লাহর নির্দেশ মোতাবেক যিনি কাজ করলেন তারে ইহুদিরা কি কয়? কয় যে যখন যা মন চায় তখন তা করে। এই যে দেখছো তোমাদের কেবলাটা পর্যন্ত ঘুরিয়ে দিল। সকল নবীদের কেবলা, শ্রেষ্ঠ কেবলা বাইতুল মুকাদ্দাস, আদম থেকে একেবারে ঈসা পর্যন্ত সব নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। তোমাদের নবী একটা ঘাট তারা নবী, তোমাদের নবী একটা নিজের মন যুক্তি চলা নবী, যা মন চায় তা করে। কোনো ওনার কাছে কোনো জিবরিল টিবরিল আসে না, ওনার মন মতুরি কাজ করে। দেখো তোমাদেরকে কতগুলো কুলুর বলদ পাইছে, যা কয় তোমরা তার পিস পিস করো। এটা ইহুদিরা অপপ্রচার আরম্ভ করছে। বুঝতেছেন কথা?
আর ওই গুটি কয়েক ওরাও নবীর কাছ থেকে বিদায় হইয়া ইহুদিদের সাথে যোগ দিছে, ইসলাম ধর্ম ত্যাগ করছে, ওরা কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এখন যারা সত্যিকারের মুমিন মুসলমান, তাদের একটু মনটা একটু খারাপ যে আসলে যদি এইটা সকল নবীর কেবলা হয়, আদম থেকে নিয়ে কোন পর্যন্ত, ঈসা নবীর পর্যন্ত সব নবীর যদি বাইতুল মুকাদ্দাসই কেবলা হয়, আর আমরাও তো দীর্ঘ প্রায় 10-12 বছর পর্যন্ত এদিকে ফিরে নামাজ পড়লাম, তো এটা হইলেও তো হইতে পারে, তাই সব নবীর যদি কেবলা হয় তা আমরা না করলেই তো ভালো ছিল, এমন একটা ভাব আসার সম্ভাবনা আছে না নাই? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে এইটা তো ভুল ধারণা। ওদের ইহুদিরা যেটা বলছে যে সব নবীর কেবলা, এবং এইটা বইলে তারা অপপ্রচার চালাচ্ছে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বিতৃষ্ণা করার জন্য, সন্দেহ সৃষ্টি করার জন্য, নবীর উপরে তাদের একটা আস্থাহীনতা আবিষ্কার করার জন্য তারা এই অপপ্রচারে লাগাইছে। বুঝতেছেন কথা? তখন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের এই ৯৬ নম্বর আয়াত নাযিল করছে। আয়াত আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন যে ইহুদিরা যে দাবি করছে যে বাইতুল মুকাদ্দাস এই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ এবং পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, এটা সম্পূর্ণ একটা ঢাকা গাঁজাখুরি মিছা কথা। গাঁজাখুরি কি? মিছা কথা। তাহলে সত্যি কথা কি? সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মসজিদ এই পৃথিবীর কোনটা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতু উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীর সর্বপ্রথম ঘর, উযিয়া লিন-নাস, বিশ্ব মানবতার কল্যাণের জন্য যেটাকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, সেটা হলো ওই ঘর যেটা মক্কা নগরীতে অবস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিহি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেই ঘরটাই পৃথিবীর সবচেয়ে বেশি বরকতপূর্ণ ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের মানুষের হেদায়েতের মূর্ত প্রতীক এই বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত ধারাবাহিক আল্লাহ তাআলা নাযিল করলেন। এই আয়াত নাযিল করার মাধ্যমে সকল অপপ্রচারকারীদের মুখের মধ্যে আল্লাহ তাআলা চুনকালি লেপন করে দিলেন যে তোমরা যে অপপ্রচার চালাচ্ছ এইটা আসলে কি মিথ্যা। এর দ্বারা তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের ক্ষতি সাধন করার জন্য কি করছো? চেষ্টা চালাচ্ছ। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াত নাযিল করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন শুধু তাই না, তোমরা যে ইব্রাহিম ইব্রাহিম করো, ইব্রাহিম আলাইহিস সালামের দুহাই দিয়া তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে লোকজনকে খেপাচ্ছ যে উনি ইব্রাহিমের আদর্শ বিচ্যুত হয়ে গেছে। আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহকে সর্বপ্রথম তিনি নূহ আলাইহিস সালামের বন্যার পরে এই বাইতুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসের বহুত আগে, বাইতুল মুকাদ্দাসের তখন জন্ম হয় নাই, অস্তিত্ব হয় নাই, তার আগে এই ঘরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে নির্মাণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নির্মাণ করছে তিনি, হজের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই ঘরের হজ কিভাবে করতে হবে আমাকে কি করো, শিক্ষা দাও। এভাবে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাযিল করে বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন বাইতুল মুকাদ্দাসের উপরে। আর ইহুদ সম্প্রদায়ের মুখের মধ্যে চুনকালি লেপন করছেন যারা মনে করত যে বাইতুল মুকাদ্দাসই পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠতম এবং সর্বপ্রথম ঘর। মুফাসসিরিনে কেরাম লিখেন বাইতুল্লাহ নির্মাণ আসলে কবে হয়েছে এবং কেন হয়েছে, কি জন্য হয়েছে। তাফসিরে কুরতুবির মধ্যে লিখে, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা আমার মাথায় একটা, মাথা বলা যাবে না, আল্লাহ তাআলা আমার একটা প্ল্যান আল্লাহ তাআলা জানাইলেন ফেরেশতাদেরকে যে ফেরেশতারা আমি একটা প্ল্যান করছি যে একটা মানুষ নামে একটা মাখলুক আমি পৃথিবীতে কি করব, পাঠাবো। কোরআনে কারীমের মধ্যে আয়াত আসছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি কি করতে চাই, আমার খলিফা পৃথিবীতে প্রেরণ করতে চাই। ওয়াইদ কুল্না লিল মালাইকাতি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
ক্বালু আতাজআলু ফীহা মান ইয়াফসুদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যখন বললেন যে আমি আমার প্রতিনিধি পাঠাবো জমিনে, মুফাসসিরিনে কেরাম লিখেন তখনও পর্যন্ত জমিন সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ বলেন। জমিন বানাবো, জমিনের ভিতরে এইগুলা করব, মানুষ বানাবো, মাখলুকাত বানাবো, এরপরে আবার সেই জমিন ধ্বংস করব, মানুষ সব মৃত্যু দেব, কিয়ামত কায়েম করব, জান্নাত এবং জাহান্নামে দিব, সব দুই ভাগে ভাগ করে। তো ফেরেশতারা বললেন যে আল্লাহ এত সব ঝামেলা করার কি দরকার, আপনার ইবাদত বন্দেগী করার জন্য তো আমরাই কি যথেষ্ট। তখন আল্লাহ তাআলা এই আল্লাহর চাহিদার বিপক্ষে তাদের মত দেওয়াটা, এটা আল্লাহ তাআলা কি করেন নাই, পছন্দ করেন নাই। তো আল্লাহ ফেরেশতাদের উপর কি হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। আল্লাহ বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি সেটা তোমরা জানো না। তো এই যে আল্লাহ অসন্তুষ্ট হইলেন, এই অসন্তুষ্ট হওয়ার পর ফেরেশতারা আরশের চতুর্দিকে 7 বার তওয়াফ করছে। কয়বার? 7 বার চক্কর দিছে আর ঘুরে ঘুরে ইস্তিগফার পাঠ করছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন, আপনার যা মন চায় তা করেন, জীবনের আপনার কথার বিরুদ্ধে যাব না। এই 7 বার বলার পরে সব আকাশের ফেরেশতারা, আল্লাহ বলছে ঠিক আছে থামো, মাফ করে দিছি, কিন্তু একটা কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে যে আমি যে জমিন বানাবো, সেই জমিনে যে মানুষ পাঠাবো, সেই মানুষ যে আবার জমিনে বসে আমার নাফরমানি করবে, গুনাহ খাতা করবে, তো আমাকে খুশি করার জন্য তারা যাবে কোথায় আর গড়বে কোথায়, তওয়াফ করবে কোথায়, সেই জায়গাটা এখন তোমাদেরই বানাই দিতে হবে। তোমাদের কি করতে হবে? বানাই দিতে হবে, তারপরে তোমাদেরকে মাফ করব। তখন আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলছে যে আল্লাহ আপনি যা বলেন তাই হবে। ওয়াকানা আরশুহু আলাল মা, তখন শুধুমাত্র পৃথিবীর মধ্যে শুধুমাত্র পানি ছিল। আল্লাহ তাআলার আকাশের নিচে, পৃথিবী বলা যাবে না, আল্লাহর আকাশের নিচে মহাশূন্যে যত গ্রহ নক্ষত্র যা কিছু এখন আছে এগুলো কিছুই ছিল না। আল্লাহ তাআলার আরশের নিচে এমনকি প্রথম আকাশও ছিল না, দ্বিতীয় আকাশ ছিল না, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম কোনো আকাশ ছিল না। শুধুমাত্র আল্লাহ তাআলার আরশ ছিল, আর আল্লাহ তাআলার নিচে পানি সৃষ্টি করে রেখেছিলেন। কি সৃষ্টি করছেন? পানি সৃষ্টি করছেন। তো পানি আর আরশ, মাঝখানে কিছু নেই। আল্লাহ বলেন যে সৃষ্টির ইন্তজাম করতে হবে। জমিন সৃষ্টির সূচনা এই পানির ভিতরে। এখন সর্বপ্রথম জমিনের যেই একটা কি বলে এটাকে ভিত্তি আরম্ভ হবে, আল্লাহ তাআলা বললেন যেই জায়গার মধ্যে তোমরা এই মানুষের বসবাসের এরিয়া বানাবা, অর্থাৎ পৃথিবী, সেই জায়গার ভিতরে তোমরা সর্বপ্রথম ওই যে ঘর, যেই ঘরটাকে মানুষ কি করবে, তাওয়াফ শুরু করবে, সেই ঘরের যেই ভিত্তিটা হবে, ওই ভিত থেকেই এই জমিনের সৃষ্টির সূচনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশে পানির ভিতরে পলি জমা আরম্ভ হইল। বাইতুল্লাহর যেই ভিত, সেই ভিতের এখানে পলি জমা আরম্ভ হলো, এখানেই জমিন এর সৃষ্টির সূচনা হলো। এই জমিনের সাথে ঢেউ খেয়ে 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 আস্তে 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 অদহিয়াতিল আরদু মিন তাহতিহি, তার নিচ থেকে জমিনের যেই বিছানো, জমিন বিছানো কার্পেটিং, সেটা আরম্ভ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কবে? ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিআলফাই আমিন, আকাশ এবং জমিনের সৃষ্টির 2000 বছর আগের ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশও সৃষ্টি হয় নাই, জমিনও সৃষ্টি হয় নাই, এর 2000 বছর আগের ঘটনা। জমিনের সৃষ্টির সূচনা আরম্ভ হয়েছে। এভাবে জমিন সৃষ্টি হয়েছে, আকাশ সৃষ্টি হয়েছে, সব গ্রহ নক্ষত্র যা কিছু আছে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। 6 দিনে সৃষ্টি করার পরে এরপরে জমিনের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বিভিন্ন জাতি পাঠাইছেন, অর্থাৎ জিন জাতি মূলত পাঠাইছেন, প্রেরণ করছেন। কয়েকবার আবার তাদেরকে এই জমিন থেকে আল্লাহ তাআলা বহিষ্কার করছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করার কি করলেন? ইচ্ছা পোষণ করলেন। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জমিনে পাঠানোর পরে
উনি দীর্ঘ এক সময় 350 বছর কোনো কোনো রাওয়ায়াত আসছে উনি আল্লাহর কাছে দোয়া রোনাজারি করলেন, কান্নাকাটি করলেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তখন আল্লাহ ওনাকে ক্ষমা ঘোষণা করলেন এবং বললেন তুমি বাইতুল্লাহ শরীফকে কি করো, তওয়াফ করো, তোমার তওবার পূর্ণতা হলো বাইতুল্লাহ যাও, বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহ তওয়াফ করো, বাইতুল্লাহর হজ করো, এই বাইতুল্লাহ তওয়াফের মাধ্যমে তোমার তওবাকে কি করা হবে, কবুল করা হবে। তখন পর্যন্ত ওই যে বাইতুল্লাহর ভিত্তির মধ্যে ফেরেশতারা একটা ঘর বানায় রাখছিল। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে যে বাইতুল মামুরের যে স্ট্রাকচারটা ওইটাই জমিনের ভিতরে আইনা রাখছিল ফেরেশতারা ওখানে। তখন তো মানুষ ছিল না, ফেরেশতারা ওইটাকে কি করতো, তওয়াফ করতো। আদম আলাইহিস সালামকে যখন এটা নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ বলছে বাইতুল মামুরকে আবার কি করো, আকাশের জগতে পাঠায় দাও, বাইতুল মামুরকে পাঠায় দিচ্ছে। কোন কোন রওয়ায়াত আসছে যে না ওই রকম ওইটা ওখানেই ছিল, নতুন করে একটা এখানে জমিনে ওই স্ট্রাকচারই কি করা হয়েছে, ওই ডিজাইনই তৈরি করা হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে এইটার ফেরেশতাদের বানানোটা মানুষ তওয়াফ করবে না, মানুষ বরং ফেরেশতারা যেহেতু মানুষ ফেরেশতাদের চেয়ে মানুষ যেহেতু শ্রেষ্ঠ, এই জন্য মানুষের ঘর আল্লাহ তাআলা মানুষের মাধ্যমেই বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামকে সেই শ্রীলঙ্কা থেকে রাস্তা দেখায় নিয়ে আসছেন পায়ে হেঁটে। যেই পথ দিয়ে উনি আসছেন, যেখানে যেখানে উনি কদম রাখছেন, সব জায়গা আল্লাহ তাআলা মানুষের জন্য আবাদ ভূমি বানিয়ে দিয়েছেন, বসবাসের জায়গা হয়ে গেছে। সর্বমোট ওনার জীবদ্দশায় উনি 40 বার শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে হজ করছেন। কতবার? 40 বার ওনার জীবনে। ফেরেশতা জিবরিল সহযোগিতা করছেন। জিবরিল ফেরেশতা ওখানে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলছে যে আল্লাহ যে আমাকে ঘর তাওয়াফ করতে বললেন, আসলে সেই ঘর তো এখানে নাই। বলে যে নাই, ঘর চলে গেছে গা, আগে ঘর বানাইতে হবে তারপরে তাওয়াফ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘর বানানোর নির্দেশ আসছে এবং কোন জায়গার পাথর দিয়ে বানাবে সেটারও নির্দেশ আসছে। সুবহানাল্লাহ পড়েন। তাফসীরি কিতাবের মধ্যে আসছে আল্লাহ 5টা পাহাড়কে নির্বাচন করছে। কয়টা পাহাড়? 5টা পাহাড়। তুরে জিতা একটা পাহাড় আছে, তুরে লুবনান একটা পাহাড় আছে, এরপরে তুর পাহাড় একটা আছে, এরপরে আপনার হেরা পর্বত একটা আছে, আর একটা হলো জবলে আবিল কাবাইস। এই 5টা পাহাড়ের পাথর দিয়ে হজরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তুমি কি করো, বাইতুল্লাহ নির্মাণ করো। সর্বপ্রথম বাইতুল্লাহর নির্মাণ মানুষের হাতে। হজরত আদম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ এই 5টা পাহাড় পৃথিবীর বিভিন্ন প্রান্তে দূরে দূরে, আপনার মিশরে একটা আছে, বাইতুল মুকাদ্দাসের ওদিকে একটা আছে, এভাবে মক্কায় 2টা আছে, 3টাই বাহিরে। কিভাবে পাথর আনবো? আল্লাহ তাআলা বললেন যে তোমার সাথে আমি কিছু হেল্পার দিয়ে দিচ্ছি, অর্থাৎ ফেরেশতা, যারা ওই মক্কায় দাঁড়াইয়া ওই মিশর থেকে পাথর নিয়ে আসবে, ওই বাইতুল মুকাদ্দাসের থেকে পাথর নিয়ে আসবে, তাদের একটা কদমও সামনে যাওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হজরত আদম আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাকে কি করলেন, তার পাখা দিয়া সাফ করে দিলেন, পরিষ্কার করে দিলেন, ভিত্তিটাকে দেখায় দিলেন যে এই জায়গার মধ্যে আপনি পাথর দিয়ে দিয়া চতুর্দিকে দেওয়াল দিয়া উঠাবেন। আর বাকি কিছু ফেরেশতাদেরকে নির্ধারণ করে দিলেন যে তুমি অমুক পাহাড়ের পাথর আনো, তুমি অমুক পাহাড়ের পাথর আনো, তুমি অমুক পাহাড়ের পাথর আনো। এভাবে তারা আপন আপন পাহাড় থেকে পাথর সংগ্রহ করে দিলেন। উনি এই বাইতুল্লাহকে কি করলেন, হজরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করলেন। বাইতুল্লাহ যখন মোটামুটি নির্মাণ হয়ে গেল, বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পরে উনি যখন কোথার থেকে আসছিলেন, জান্নাত থেকে নিচে আসছিলেন, তখন জান্নাত থেকে আসার সময় উনি সাথে করে একটা কি আনছিলেন, পাথর নিয়ে আসছিলেন। পাথর যেটাকে আমরা এখন হজরে আসওয়াদ বলি, তাই না? এই হজরে আসওয়াদ হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় না, হজরে আসওয়াদ এই আদম আলাইহিস সালামের সাথে আসছে এবং সেইটা এই জায়গার ভিতরে স্থাপন করা ছিল দীর্ঘদিন পর্যন্ত। আমি লেখাপড়া শেষ করার পরেও, আলেম হওয়ার পরেও 2, 4, 5, 7, 10 বছর আমার মাথায় একটা চিন্তা ছিল, একটা জিনিস আমি পাই না কোথাও খুঁজা। সেটা কি? সেটা হলো যে আমি জানি যে বাইতুল্লাহ নির্মাণ করছে সর্বপ্রথম হজরতে আদম আলাইহিস সালাম এবং তার সাথে পাথর আনছে হজরে আসওয়াদ। কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যার সময় তো বাইতুল্লাহর অস্তিত্ব ছিল না, বন্যায় সব ভাষায় নিয়ে গেছে। এই পাথর যে কোন জায়গায় গেছে তার কোনো
সীমা রেখা নাই, শুধু নিচের ভিতটা ছিল। তো এই যে বন্যার সময়তে হজরা আসওয়াদও বাইসে গেছে, তাই না? কিন্তু তাহলে পরবর্তী জামানায় আবার ইব্রাহিম আলাইহিস সালাম যে বানাইলেন, এবং আমরা যে বর্তমানে হজরা আসওয়াদকে চুমা দেই, এটা কি আসলে সেই হজরে আসওয়াদ নাকি নকল? এটা পাইলেন কই? এটা একটা প্রশ্ন, হয় না? বলেন, হয় না প্রশ্ন? তা আমি অনেক বছর পরে এই বাইতুল্লাহর ইতিহাস খুঁজতে গিয়া আমি একটা কিতাবের মধ্যে, তাফসির রুহুল বয়ান একটা কিতাব আছে, ওইটার মধ্যে পাইলাম, এবং খুব সম্ভব তাফসিরে কুরতুবী একটা কিতাব আছে, অনেক বিশাল বড় কিতাব, ওই কিতাবেও পাইলাম যে বন্যার পরে, বন্যার আগে যখন বন্যা শুরু হবে, তখন জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে, জিবরিল, এই যে সব পাথর তো ভাইসা যাবে বন্যায়, তুমি হজরে আসওয়াদটাকে এই জবলে আবিল কাবাইস পাহাড়ের ভিতরে আমানত রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হজরে আসওয়াদটাকে জবলে আবিল কাবাইসের ভিতরে বলছে, হে পাহাড়, তোমার কাছে এই পাথরটাকে কি করা হইল? আমানত রাখা হইল। একদিন এই বাইতুল্লাহ নির্মাণ করার জন্য আল্লাহর প্রিয় একজন খলিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আসবে, এবং আয়েশা এই জায়গার মধ্যে একটা তার স্মৃতি স্থাপন করার জন্য তিনি কি করবেন? চেষ্টা করবেন, একটা সুন্দর পাথর খুঁজবেন। ওই সময় তুমি এই পাথরটাকে তুমি বের করে দিও। তো ওই আদম আলাইহিস সালামের জামানার সেই পাথরটাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করছেন, তখন আল্লাহ তাআলার নির্দেশে ওই পাথরটাকেই সে কি করে দিছে? বের করে দিছে। তো যা হোক, হযরত আদম আলাইহিস সালাম এইভাবে নির্মাণ করলেন, পাথরটাকেও সেখানে রাখলেন। এরপরে সর্বপ্রথম মানুষ আদম, জিবরিল আমিন আলাইহিস সালাম ওনাকে শিক্ষা দিলেন, এইভাবে আপনি বাইতুল্লাহর চতুর্দিকে কি করেন? 7 বার তাওয়াফ করেন। উনি বাইতুল্লাহর চতুর্দিকে 7 বার ঘুরলেন, তাওয়াফ করলেন। ওনার তাওয়াফের মাধ্যমেই সর্বপ্রথম এই পৃথিবীতে মানব জাতির হজের ধারাবাহিকতা আরম্ভ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। যখন উনি 7 বার তাওয়াফ করলেন, ঘুরলেন, আল্লাহ তাআলা ওনাকে ঘোষণা করলেন, ইন্নী কদ গফারতু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হে আদম, তুমি অতীত জীবনে যা ভুল করছো এবং সামনের জীবনে যা ভুল করবা, অতীতেরটাও মাফ করে দিলাম, বাইতুল্লাহর তাওয়াফের কারণে ভবিষ্যতেরটাও মাফ করে দিলাম। তোমার জীবনে আর কোনো গোনা খাতা নাই। এই জন্য নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো হালাল টাকা দিয়া, কি টাকা দিয়া? হালাল টাকা দিয়া, এরপরে হজের ভিতরে কোনো গুনাহ করে নাই, ইচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি করে নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করলো, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ওই ব্যক্তি বাড়িতে যেই দিন আসলো, সেই দিন তার আমল নামাটা এরকম ক্লিন, যেই দিন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল ওই দিন যেরকম ক্লিন ছিল, ওই দিন যেরকম পরিষ্কার ছিল, যে তার আমল নামায় কোনো গুনাহ ছিল না, সেই দিন যেরকম ছিল ওই দিন সে ওরকম পবিত্র হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম এইভাবে নিজের বানানো এই বাইতুল্লাহর তাওয়াফ, বাইতুল্লাহর হজ কয়বার করছেন? সর্বমোট 40 বার করছেন। 40 বার হজ করার পরে উনি দুনিয়া থেকে চলে গেছেন। পরবর্তী জামানা শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এরকম আরও 2-3 জন নবীর জামানা, তারাও এই বাইতুল্লাহর এভাবেই কি করছেন? হজ করছেন। এরপরে নির্মাণও করছেন, কিছু কিছু জায়গা আল্লাহর হুকুমে নির্মাণ করছেন। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করছেন বাইতুল্লাহ, এরপরে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করছেন, এরপরে সংস্কার করছেন পরবর্তীতে শীস আলাইহিস সালাম এর জামানায়। এই 3 বার সংস্কারের পরে নূহ আলাইহিস সালামের জামানা আসছে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় বন্যার সময় পরিপূর্ণ একেবারে কি হয়ে গেছে? বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে। উপরের অংশ আর কিছুই ছিল না। নূহ আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার নতুন করে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, তুমি কি করো? বাইতুল্লাহ নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক থেকে, ইরান থেকে আপনার ফিলিস্তিনে আসলেন হিজরত করে, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন যে তোমার আসল উদ্দেশ্য এই ফিলিস্তিনে তুমি থাকবা, বসবাস করবা, তোমার ছেলেপেলে এখানে থাকবে, কিন্তু আসলে তোমাকে আমি এই শুধুমাত্র ফিলিস্তিন কেন্দ্রিক আমি কাজ করার জন্য কি করি নাই? হিজরতের নির্দেশ দেই নাই। তোমাকে একটা জায়গায় পৌঁছতে হবে। সেই জায়গাটা হলো কোথায়? মক্কাতুল মুকাররমা। সেখানে গিয়ে আমার যে ঘর আছে বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহকে তোমার কি করতে হবে? নির্মাণ করতে হবে।
এটা ইব্রাহিম ইসলামের জীবনের সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস বানানোর আগে নির্দেশ যে তুমি সেখানে যাও। উনি একই কথা বললেন যে আল্লাহ, ধুধু মরুভূমি ছাড়া, বালু ছাড়া আর কিছুই তো পৃথিবীর কোথাও কিছু দেখা যায় না। কারণ হজরত নূহ আলাইহিস সালামের বন্যার সময় তো পৃথিবীর অল্প কয়েকজন মানুষ ছাড়া যা কিছু এই পর্যন্ত মানুষ হয়েছিল আদম আলাইহিস সালামের জামানা থেকে সব মানুষ ইন্তেকাল করছে। সব মানুষ ইন্তেকাল করার পর হজরত নূহ আলাইহিস সালামের বন্যার সময় যারা নৌকায় ছিল 80 জন, তারাও সব মারা গেছে 6 মাসের ভিতর। শুধুমাত্র একটা পরিবার ছিল, সেই পরিবারটা হজরত নূহ আলাইহিস সালামের পরিবার। ওনার কোনো কোনো রওয়ায়েতে 4 সন্তান, কোনো কোনো রওয়ায়েতে 3 সন্তান, 4 সন্তানই বেশি বিশুদ্ধ। ওনারা 4 জন ছিল, 4 স্ত্রী ছিল। এই 4 জনকে পৃথিবীর 4 প্রান্তে, আর যেই রওয়ায়েতে আসছে 3 সন্তান, তাদেরকে পৃথিবীর 3 দিকে, উনি থাকছেন একদিকে। তোমরা চলে যাও, বসবাস শুরু করো। এই পরবর্তী জামানায় যত মানুষ এখন আমরা পৃথিবীতে আছি, এই সব মানুষ হজরত নূহ আলাইহিস সালামের ওই 4 সন্তান বা 3 সন্তানের আমরা বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই ইব্রাহিম নবী জামানা পর্যন্ত তো সারা পৃথিবীর মধ্যে, এখন আমাদের পৃথিবীর যে ভূখণ্ড যত বড়, সব জায়গা মানুষ ছিল না। এই সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন, এসব জায়গা শুধু কি ছিল? মরুভূমি ছিল, মরুভূমি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমাকে আমি একজন ফেরেশতা দিচ্ছি, যে ফেরেশতা তোমাকে কি করবে? দেখা দিবে। ওই ফেরেশতা হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর হুকুমে চলে গেলেন কোথায়? ওই মরুভূমিতে। এবং সেখানে গিয়ে সর্বপ্রথম কি করলেন? নিজের স্ত্রী এবং সন্তানকে আল্লাহর সেই হুকুম যেখানে, সেই জায়গার মধ্যে রেখে আসলেন। আল্লাহ তাআলা বললেন, তাদেরকে এখানে কি করো? রেখে চলে যাও। কারণ আল্লাহ তাআলার প্ল্যান হলো তাদের মাধ্যমে এই মক্কা নগরীকে আল্লাহ তাআলা আবার মানুষ দিয়ে আবাদ করবেন, মক্কা নগরীকে জীবিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস ইতিহাস আপনারা সকলেই জানেন। প্রথম দিন গিয়েই উনি বাইতুল্লাহ বানান নাই। ওনার স্ত্রী হজরতে হাজরা আলাইহিস সালাম এবং ওনার ছোট্ট সন্তান হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জনকে, তখন তো পাহাড় ঘেরা ছিল, এখন তো পাহাড় কেটে সমান করে দিচ্ছে। বাইতুল্লাহর 3 দিকেই পাহাড়, মারওয়া, সাফা মারওয়া, আবার ওই দিকে পাহাড় ছিল, যেটা কাইটে একেবারে কি করে দিছে। বাইতুল্লাহ এখন আরও বেশি সম্প্রসারণ করতেছে। তো যা হোক, ওই 3 পাহাড়ের নিচে যে সমতল জায়গাটা ছিল বাইতুল্লাহ, যেখানে এখন বর্তমান আছে, এর পাশেই যে জমজম কূপ, এখন তো জমজম কূপও দেখা যায় না, কাছেই আছে একেবারে। তো এই জমজম কূপের এখানে ওনাদেরকে কি করলেন? রেখে চলে গেলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম। ওনাদেরকে যখন রেখে যান, তখন তো এক হৃদয় বিদারক মর্মান্তিক ইতিহাস। এই সন্তান এবং স্ত্রীকে রেখে যাওয়াটা ওনার জন্য যে কত বড় পরীক্ষা ছিল এবং কত বড় কোরবানি ছিল, এটা কেবলমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে ওনার জন্য এটা কত বড় পরীক্ষা ছিল। আর আল্লাহ তাআলা ওনাকে কত বড় একটা হৃদয় দান করেছেন, কত বড় একটা মন দান করেছিলেন, যে আল্লাহর জন্য উনি কি পরিমাণ উৎসর্গ করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছি যতগুলো, সব পরীক্ষা আমার ভালোবাসার পরীক্ষায় 100-তে 100 ইব্রাহিম নাম্বার পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন, ইব্রাহিমের জীবনে 1-2টা না, আমরা তো 2-4টা ঘটনা জানি, যে আগুনে পড়ছে, সন্তান রাইখা হিজরত করছে, ইত্যাদি ইত্যাদি। এরকম 50টা পরীক্ষা ওনার জীবনে ওনাকে নেওয়া হয়েছে। কয়টা পরীক্ষা? 50 পরীক্ষায় উনি 100-তে 100 নাম্বার পাওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে খলিল উপাধি দিছে। খলিল মানে হলো, আল্লাহ বলেন যে গোটা পৃথিবীর সকল মাখলুকাতের মধ্যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার একটা হাদিস আছে, ইবনে মাজা শরীফের হাদিস, হাদিসের মধ্যে 141 নম্বর হাদিস, খুব সম্ভব ইবনে মাজার। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, যে আল্লাহ তাআলা আমাকেও খলিল হিসাবে গ্রহণ করছে, যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর খলিল এই পৃথিবীতে মাত্র 2 জন। আল্লাহর খলিল পৃথিবীতে কয়জন? মাত্র 2 জন। একজন হলো ইব্রাহিম খলিল, আর একজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ খলিল।
কারণ আমাদের নবীও খলিল। তো হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন যে যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, এরপরে জান্নাতে আমরা যাব, তো তখন আমি এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল ইদা কানা ইয়াউমুল কিয়ামা ফিল জান্নাতি তিজাহাইন, আমরা দুইজন সামনাসামনি একেবারে সমমর্যাদার আসনে আমরা জান্নাতে বসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আব্বাসু মুমিনুন বাইনাল খলিলাইন, আর আমার চাচা আব্বাস তিনি এই দুই খলিলের মাঝে, আমাদের এই যে অন টু অন যে মজলিস, সেখানে একজন ব্যক্তি থাকবেন, সেই ব্যক্তির নাম হলো হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থাকবেন জান্নাতে। তো যা হোক, এই খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ তাআলা আবার পুনর্বার এই বন্যার পরে বাইতুল্লাহকে আবার ওই তরতিবেই নির্মাণ করছেন, যেই তরতিবে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ কি করছিলেন, বাইতুল্লাহ নির্মাণ করছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণের পরে পরবর্তীতে আর ওই রকমভাবে কি হয় নাই, বাইতুল্লাহ ধ্বংস হয় নাই, যেরকম বন্যার সময় একেবারে কি হয়েছিল, সমূলে ধ্বংস হয়েছিল, আর ধ্বংস হয় নাই। সেটার মোটিভেশন হয়েছে আধুনিক ভার্সন আসছে, জামানার পরিবর্তনের কারণে পরবর্তী একজন আসছেন, সেটাকে আবার নতুন করে নির্মাণ করছেন। এভাবে সর্বমোট বাইতুল্লাহ পরিপূর্ণ ভেঙে আবার নির্মাণ, এভাবে নির্মাণ হয়েছে সর্বমোট পৃথিবীতে 10 থেকে 11 বার। কতবার? 10 থেকে 11 বার। সর্বশেষ যিনি নির্মাণ করছেন তিনি হলেন হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ একজন পৃথিবীর ইতিহাসে একজন নামকরা শাসক, যার দ্বারা কিছু জুলুমও হয়েছে মারাত্মক ধরনের, আবার তার দ্বারা কিছু ভালো কাজও হয়েছে। তো এই শাসকের হাতে বাইতুল্লাহর নির্মাণ হয়েছে। ওনার পরবর্তীতে হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহকে আবার কি করতে চাচ্ছিলেন, নির্মাণ করতে চাচ্ছিলেন, কিন্তু ওই জামানার যারা ছিলেন ওলামায়ে কেরাম তারা কি করছেন, নিষেধ করেছেন যে না, এটার আর দরকার নাই। কারণ এখানে একটা বিষয় আছে, ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মাণ, সেই নির্মাণের ভিতরে বাইতুল্লাহর যে এখন আপনার হাতিমে কাবা যেটাকে বলে, আপনারা যারা গেছেন দেখছেন, তো খালি জায়গা আছে না, ব্যারিকেড দেওয়া, এই খালি জায়গাটাও পরিপূর্ণ ঘর ছিল, বাইতুল্লাহ ছিল, এটা পরিপূর্ণ বাইতুল্লাহর অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম এই হাতিম সহ বাইতুল্লাহ বানাইছিলেন, এবং আগের জামানা সবসময় এই পর্যন্ত ছিল। কিন্তু যখন মক্কার মুশরিকেরা, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কয়েক বছর পর, 5-7 বছর পরে, ওনার বয়স যখন 7-8 বছর, ওই সময় 9তম অথবা 8তম নির্মাণ হয় বাইতুল্লাহ। তো ওই সময় মক্কার মধ্যে যারা ছিল নেতৃস্থানীয়, তারা ঘোষণা করেছিল যে আমাদের এই যে বাইতুল্লাহ যে আমরা এখন নির্মাণ করব, এখানে কেউ হারাম মাল দিবা না, অর্থাৎ কারো পকেট মেরে আনছো, কারোর সাথে মিথ্যা বইলা কামাইছো, অথবা কারো মাথায় বাড়ি দিয়ে কামাইছো, আমানতের খেয়ানত করছো, এরকম পয়সা কেউ এখানে দিবা না। তাহলে এরা মুশরিক হইলেও দেখছেন তাদের একটা চিন্তা কি ছিল এই বাইতুল্লাহর ব্যাপারে, এটা আল্লাহ তাআলাই করছে। বাইতুল্লাহকে তারা যথাযথ কি করত, ইজ্জত সম্মান করত। তো এই বাইতুল্লাহ নির্মাণের ক্ষেত্রে হালাল মাল দিয়া চান্দা কালেকশন করলো। এই চান্দা কালেকশন পৃথিবীর সৃষ্টির পর থেকেই দিনের জন্য এভাবে কি, কারণ এটা তো আল্লাহ তাআলা সিস্টেম করছে যে আমার দিনের জন্য তোমরা কি পরিমাণ করতে পারো। এটা যারা বুঝে না, ইতিহাস জানে না, ইসলাম সম্পর্কে মূর্খ অজ্ঞ, শুধু টেলিভিশনের সামনে চাপা দিয়া ইসলাম শিখায় মানুষকে, আর মনে করে যে আমরা টেলিভিশনে বক্তব্য দিচ্ছি, আমরা বিশাল বড় শিক্ষিত। এই সমস্ত মানুষগুলো ওলামায়ে কেরামকে, দিনকে ছোট করার জন্য আমাদেরকে শুধু বলে যে চান্দা 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 কালেকশন করেন। আরে দিন তো চান্দা কালেকশন করে, এই চান্দা কালেকশন করাটাই তো বড় পরীক্ষা উম্মতের জন্য, যে এইটাই তো আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, তোমরা আমার জন্য কে কি করতে পারো আমার দেওয়া সম্পদ থেকে। এটা শুধুমাত্র আমরা যে কালেকশন করি বিষয়টা তা না, ওই সময় তারা কালেকশন করছে বাইতুল্লাহ নির্মাণের জন্য। এই কালেকশনে যেই পরিমাণ টাকা আসছে, অর্থ আসছে, তা দিয়ে যতটুকু নির্মাণ করা গেছে, শ্রমিকদের শ্রমের বিনিময় দিয়া, পাথর ক্রয় কইরা ইত্যাদি, দেখা গেল যে সেই টাকায় এই যে হাতিমে কাবার যে পরিপূর্ণ অংশ নেওয়া যায় না, হয় না, চালান কম। তো তখন তারা পরামর্শ করে যে প্রয়োজন একটু ছোট বানাবো, কিন্তু হারাম পয়সা লাগাবো না। তাহলে আপনি একটা ছোট বানান মসজিদের, কিন্তু হারাম টাকা নিয়েন না। কারণ হারাম টাকা যে দিবে মসজিদে, তারও কোনো দিয়া কোনো লাভ নেই, বরং ইমান যাওয়ার সম্ভাবনা আছে সব মনে করলে। আর আপনি যে নিচ্ছেন, আপনিও যে বিশাল একটা সবের কাজ করছেন তা না,
আপনাকেও তো হিসাব দিতে হবে, কারণ আপনার জিম্মাদারি হলো আপনি হালাল নিয়া এরপরে যতটুকু পারেন ততটুকু করবেন। আল্লাহ আপনাকে এই জিম্মাদারি দেনাই, হারাম হোক হালাল হোক যেমন হোক যে যেমনে পারো তামনেরটা নিয়েই আমি কি করব, বিশাল 20 তলা আমাকে করতে হবে মসজিদ মাদ্রাসা, না, হালাল, এটা খেয়াল রাখতে হবে সবসময়। তো এরপরে এটা নির্মাণ করছেন, এই যেই অংশ খালি এই অংশ কি রাখছেন, যে দরকার নেই আমরা ছোট কইরা করব, কিন্তু হারাম ঢুকাবো না। এইভাবে আল্লাহ তাআলা হারাম থেকে এই বায়তুল্লাহকে কি করছেন, হেফাজত করছেন। এরপর তো প্রত্যেক জামানায় যারা আবিষ্কার করছেন হালাল টাকা দিয়েই তারা বানাইছেন, আর পরবর্তীতে ওইটার বাড়ানো হয় নাই। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছিলেন ইসলামের বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে কি দিবেন, ব্যারিকেড দিবেন, বানাবেন। কিন্তু এখানে একটা কথা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা, আমার জাতি, আমার গোষ্ঠী, মক্কার যারা কুরাইশ, ওরা জানে, ওরা মনে করে যে এইটাই হলো ইব্রাহিমী ভিত্তি, যে ইব্রাহিম ইসলাম এইভাবে বানাইছেন একটু খালি রেখা। এখন আমি যদি বলি যে না, ইব্রাহিম পুরাটাই কি করছিলেন, বানাইছিলেন, হ্যাঁ, তাহলে এই যে প্রজন্ম এরা কি হয়ে যাবে, এরা মুরতাদ হয়ে যাবে অনেকে। এরা মনে করবে যে না, আমরা কি করব, নবী কি করলেন, না সরি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি যদি এখন বাইতুল্লাহকে পুরাটাই বাইতুল্লাহ বানাই, খালি না রাখি, এটা যে আমার ছোটকালে নির্মাণ হয়েছে এইভাবে এবং আগে ছিল পরিপূর্ণ, এটা অনেক মানুষ জানে না। যারা এখন কি হয়েছে, নতুন মুসলমান হয়েছে, বিভিন্ন দেশ থেকে আসছে, মদিনা থেকে আসছে, ওরা মনে করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ইব্রাহিমী যে ভিত্তি, আসল ভিত্তি, সেইটাকে না রেখে উনি নিজের মন মতো আরো কি করছেন, ব্যারিকেড দিচ্ছেন। এটা মানুষের ভিতরে একটা খারাপ ধারণা সৃষ্টি হবে। এই জন্য আমার মন চাওয়া সত্ত্বেও আমি এটা যেভাবে ওরা খালি রাখছে সেভাবেই কি করলাম, রাইখা গেলাম। তো হাজ্জাজ ইবনে ইউসুফ এর আগে দিয়া আবার কি করা হয়েছিল, হযরত জুবায়ের আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি আবার পূর্ণাঙ্গভাবে বানাইছিলেন। হাতিম তখন ছিল না যে আমি পুরাটাই বানাবো, যেহেতু আমার নবী কি করছেন এটা পছন্দ করছেন। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ এসে আবার ভাঙছে। সে কয় যে না, নবী যেহেতু পরিপূর্ণভাবে কি করে নাই, ওইটাকে ব্যারিকেড দেয় নাই, এই ব্যারিকেড দেওয়াটা ভুল, সে ভাঙছে। কিন্তু পরবর্তী জামানায় হযরত ইমাম মালিকের জামানায় আর এক শাসক, সে চাইছিল যে না, আবার ওইভাবে পূর্ণাঙ্গ বানাবে, তিনি নিষেধ করছেন, ফতোয়া দিচ্ছেন। সব জামান উলামায়ে কেরাম বলে, কেন তোমরা শাসকরা যদি এইভাবে শুধু বাইতুল্লাহ ভাঙ্গো আর বানাও, এই বাইতুল্লাহটা শাসকদের খেলনার পুতুলে পরিণত হবে। এক একজন আইসা বলবে যে না, এই ডিজাইন চলবে না, আমার নাম ফলক দিয়া আমি একটা ডিজাইন বানাবো, তাহলে শাসকদের তামসার বস্তুতে পরিণত হবে বাইতুল্লাহ। এই জন্য সব জামানার উলামায়ে কেরাম মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিয়েছেন বাইতুল্লাহ যেভাবে আছে সেভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই মূল স্ট্রাকচারের ভিতরে আর পরিবর্তন আনা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাইতুল্লাহর ইজ্জত বুঝে যথাযথ যাদের সামর্থ্য আছে হজ করার তৌফিক দান করুক। আমরা ধারাবাহিক হজের উপর আলোচনা করব সামনের জুমাগুলোতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ে 4 রাকাত কাবলার জুমা